মানে কেবলমাত্র বার্ষিক মূল্য নিয়ন্ত্রণ করা হবে এরকম নয়, ওষুধের দাম বছরের যে কোনো সময় এখন বাড়ানো হচ্ছে। আর অজুহাত কাঁচা মালের দাম বাড়া, রপ্তানি শুল্ক বৃদ্ধি, অন্যান্য খাতে মূল্য বৃদ্ধির কথা বলা হয়। আর এসব দাম ইত্যাদি বাড়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী ভুলেও একটা কথাও বলেন না। তিনি এসব বিষয়ে চুপ করে থাকাটাই পছন্দ করেন। যেহেতু সরকারি সংস্থায় এই দাম বাড়াচ্ছে, তাই আপনার মনে হতেই পারে যে তাহলে ওষুধ কোম্পানিগুলোর হাল খুব খারাপ, তাদের খানিক সাহায্য করার জন্যই দাম বাড়াতে বাধ্য হচ্ছেন মোদিজির সরকার। তাহলে আসুন দেখা যাক আমাদের দেশের প্রথম 5টা ওষুধের কোম্পানি গত 10 বছরে কেমন আয় পেল। 2015 থেকে 2024 5টা বড় ফার্মা কোম্পানি সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিস, ডিভিস আর টরেন্টের নেট প্রফিট বাড়ার হিসেবে দেখা যায় এই সেক্টরে বাড়ার ট্রেন্ড অত্যন্ত ভালো। বাড়ার হার আলাদা হলেও সবাই ভালো রকমের লাভের মধ্যে গেছে। সিপলা আর ডক্টর রেড্ডিস বেশি বেড়েছে। সিপলা 252%, ডক্টর রেড্ডিস 151%, টরেন্ট 120%, সান ফার্মা 111%, ডিভিস ল্যাবরেটরির লাভ 89% বেড়েছে। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? গত 10 বছরে দেশের সবথেকে বড় হাউসগুলো সুপার প্রফিটে চলেছে এবং পাশাপাশি খুচরো জীবনদায়ী ওষুধের দাম 140% বেশি বেড়েছে।